এইবার যেই খবরের দিকে চোখ রাখবো, রোমহর্ষক চিত্র। দিনে দুপুরে ডাকাতির ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো রায়গঞ্জ শহরে। বেলা প্রায় 1টা নাগাদ একদল দুষ্কৃতী শহরের শিলিগুড়ি মোড় সংলগ্ন একটি বেসরকারি জুয়েলারি দোকানে হামলা চালিয়ে লক্ষাধিক টাকার সামগ্রী নিয়ে চম্পট দেয়। ঘটনার জেরে আতঙ্কিত শহরবাসী। ঘটনাস্থলে পৌঁছেছে রায়গঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী। বর্ষবরণের আগে রায়গঞ্জ শহরে তৈরি হলো আতঙ্কের পরিবেশ। দিনের আলোতে প্রকাশ্যে শহরের একটি বেসরকারি জুয়েলারির দোকানে ঢুকে লুটপাট চালানোর অভিযোগ উঠল একদল দুষ্কৃতীর বিরুদ্ধে। স্থানীয় সূত্রের খবর, শহরের শিলিগুড়ি মোড় সংলগ্ন এলাকায় অবস্থিত ওই বেসরকারি জুয়েলারির দোকানটি। প্রতিদিনের মতো এদিনও দোকানে কাজ করছিলেন কর্মচারীরা। রাত পেরোলেই যেহেতু বর্ষবরণ, তার আগে দোকানে ভিড় জমছিল ক্রেতাদেরও। কিন্তু সেই সময় আচমকাই ঘটে যায় ছন্দপতন। হঠাৎই একদল দুষ্কৃতী দোকানের ভেতর প্রবেশ করে আগ্নেয়াস্ত্র দেখিয়ে লুটপাট চালাতে থাকে বলে অভিযোগ। প্রকাশ্যে এমন ঘটনা ঘটায় আতঙ্কিত হয়ে পড়েন দোকানের ভেতরে থাকা কর্মচারী ও ক্রেতারা। প্রায় কয়েক মিনিট লুটপাট চালিয়ে দুষ্কৃতীরা দোকানের বাইরে বেরিয়ে এসে বোমাবাজি ও গুলি চালাতে থাকে বলে অভিযোগ স্থানীয়দের। পরবর্তীতে বোমাবাজি করতে করতেই দুষ্কৃতী দল এলাকা ছেড়ে চম্পট দেয়। দিনের আলোয় অতর্কিতে এমন ঘটনা ঘটে যাওয়ায় হতবাক হয়ে পড়েন সকলে। তুমি কি এখানটাই কাজ করো? না, আমি রিলায়েন্সে আছি। স্টাফ আছে, স্টাফদের ফোনগুলো ভেঙে দিয়েছে। ভালো কিছু ফোন ছিল, ওগুলো নিয়ে চলে গেছে। আমি প্র্যাকটিক্যালি চেম্বার অফিসে থাকাকালীনই প্রায় 1:15 দিকে এই ঘটনাটা জানতে পারলাম। জানতে পারা মাত্র আমি পুলিশ প্রশাসনকে সঙ্গে সঙ্গে নজরে দিলাম যে একটা অঘটন ঘটে গেছে, আপনার প্রয়োজনীয় স্টেপ নিন। কি হয়েছে? এই দোকানে আমি যে রিপোর্ট পেয়েছি, দোকানে 5-6 জন দুষ্কৃতী মোটরসাইকেল করে এসে মুখ ঢেকে নিয়ে দোকানটা বন্ধ করে দিয়ে ভেতর থেকে টোটাল মালগুলো, নিচতলা উপরতলার সমস্ত মালগুলো এরা ব্যাগে করে ভরে নিয়ে চম্পট দিয়েছে। সাথে স্টাফদের সমস্ত মোবাইল কেড়ে নিয়েছে, রিভলভার দেখিয়ে ভয় দেখিয়ে সবাইকে এক এক জায়গায় আটকে রেখে নিয়ে এই অপারেশনটা প্রায় ঘন্টাখানেক ধরে এই অপারেশন করে নিয়ে ওরা বেরিয়েছে। কি ছিল দোকানে? দোকানে সব সোনা গহনা, ডায়মন্ড, জুয়েলার্স দোকানে যা থাকে সেটা ভরপুর ছিল। কারণ পয়লা বৈশাখকে কেন্দ্র করে সব দোকানই তার মালপত্র নিয়ে ভরপুর থাকে। সেই অবস্থায় এদের দোকানেও মালপত্রে ভরপুর ছিল বলে আমাদের ধারণা। এরকম ঘটনা এটা আশা করেন না, এটা ইতিপূর্বে আমাদের রায়গঞ্জের ইতিহাসে হয়নি। আমাদের রায়গঞ্জ কেন, আমাদের জেলার ইতিহাসে এরকম ঘটনা দেখতে পাইনি। এটা নতুন ঘটনা। আমরা নিজেরা হতভম্ব, আশ্চর্য। আমরা এখন অপেক্ষা করছি। রায়গঞ্জ প্রশাসন অনেক বড় বড় কেস ধরেছে। আমরা এই আস্থা রেখেছি এখন আপাতত যে ওরা খুব শীঘ্রই এই ব্যাপারটা নিয়ে ওরা একটা কিনারা করবে এবং মাল উদ্ধার করবে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান স্বর্ণ ব্যবসায়ী সমিতির সম্পাদক তরিত লাহিড়ী, চেম্বার অব কমার্সের সম্পাদক শঙ্কর কুণ্ডু সহ অন্যান্যরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রায়গঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনীও। দিনের বেলায় এমন ডাকাতির ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে সমগ্র শহর জুড়ে। আশেপাশে দেখা সিসিটিভি ফুটেজ দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ। রায়গঞ্জ থেকে হীরক মুখার্জির রিপোর্ট, ট্রাইব টিভি।